আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহিনুর ইসলাম। গত সপ্তমতম পর্ব বা সপ্তমতম টিউটোরিয়াল পর্যন্ত আমি চেক বক্স দেখিয়েছিলাম। আজকে আমি রেডিও গ্রুপটা নিয়ে আলোকপাত করব। রেডিও গ্রুপটা হচ্ছে একাধিক রেডিও বাটনকে নিয়ে রেডিও গ্রুপ করা যায়। তো রেডিও বাটনটা হচ্ছে যেমন আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পারি, যেমন জেন্ডারের ক্ষেত্রে মেল ফিমেল যেকোনো একটা সিলেক্ট করলে বাকিগুলো আনসার চেক হয়ে যায়। সেক্ষেত্রে আমরা রেডিও বাটন নিতে পারি এবং একাধিক রেডিও বাটন নেওয়ার ক্ষেত্রে আমরা রেডিও গ্রুপ নিতে পারি। এটা আমরা একটু নিয়ে দেখি। তো যদিও আমি সপ্তম পর্ব আমি ভিডিও করতে গিয়ে একটু ডিস্ট্রাকশনের কারণে ভিডিওটা কাটা পড়ছে। তো আজকে অষ্টম পর্বে আমি ইনশাল্লাহ বাদ বাকিগুলো শর্টকাটে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। তারপরে রেডিও বাটনটা নিতে পারি। টগল বাটন তোমরা সবাই জানো। এখানে অন অফ সুইচের মতো করা আছে। টগল বাটন হচ্ছে ক্লিক করলে এক্সপান্ড হবে, আবার ক্লিক করলে এটা ক্লোজ হবে। তারপরে সুইচ নামে দিয়ে তোমরা দেখেছি ফ্লোটিং বাটনটা হচ্ছে সবসময় মানে কর্নারে ভিজিবল থাকে। একটা বাটন নিয়ে দেখে ফ্লোটিং বাটন যখন আইকন দিয়ে ভিজিবল থাকে, যেমন প্লাস সাইন থাকে, বিভিন্ন ক্ষেত্রে এটা প্রয়োজন হয়। তো এখানে মোটামুটি দেখালাম কীভাবে এগুলো নিয়ে কাজ করে। তো আমরা পরেরটা চলে যাই উইজেটের ভিতরে অনেক কিছু আছে। তো এটা হচ্ছে প্রথমে আমি বলে যে ভিউটা হচ্ছে সিম্পল ভিউ। এটা হচ্ছে যে আমরা একটা লেআউট থেকে আরেকটা লেআউটের একটা স্পেস দেওয়ার ক্ষেত্রে আমরা ভিউ সেকশনটা ব্যবহার করতে পারি, কতটুকু স্পেস দিতে পারি। ইমেজ ভিউ আছে, ইমেজ ভিউটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। ইমেজ ভিউর মাধ্যমে আমরা ইমেজ আপলোড করে রাখতে হয়। যেমন আমাদের কোনো ইমেজ দরকার, কোন সাইজের ইমেজ দরকার, আমরা ইমেজটা নিয়ে আমরা ওইটাকে বিভিন্ন অ্যাট্রিবিউট দিয়ে আমরা সেটাকে আমাদের ইমেজ নেওয়ার ক্ষেত্রে আমরা এই ইমেজটা নিতে পারি। আমাদের এখানে সেকশন অনেকগুলো হয়ে গেছে, আমি একটু কমাই নেই, যার কারণে দেখা যাচ্ছে না। আমি আশা করতেছি আপনারা গত পর্ব ভিডিওগুলো প্র্যাকটিস করেছেন। আচ্ছা, আমি যদি ইমেজ ভিউ নেই, এই যে আমার ইমেজটা চলে আসছে। ইমেজ বাটন আর ইমেজ ভিউ পার্থক্য আছে। ইমেজ বাটন হচ্ছে ইমেজ বাটন, ইমেজ ভিউ হচ্ছে আমরা যে ইমেজটা আমরা সচরাচর যে ইমেজগুলো আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন দেখি সেটা হচ্ছে ইমেজ ভিউ রিয়েল যে ট্যাগটা। তারপরে হচ্ছে ওয়েব ভিউটা হচ্ছে আমাদের কোনো ওয়েব ইউআরএল ওয়েবসাইটের কোনো লিঙ্ক ভিউ করা, আমাদের পুরো লেআউটে ভিউ করার জন্য আমরা ওয়েব ভিউ ব্যবহার করতে পারি। যেমন আমাদের ব্রাউজার অ্যাপ, মোবাইল অ্যাপগুলো, যেমন আমাদের বিভিন্ন ওয়েবসাইট ভিউ ওয়েব ভিউর মাধ্যমে এটা ভিউ হয়। এর ভিডিও ভিউ, এটা তো বুঝতে পারছেন যে ভিডিও ভিউ করার জন্য। তারপরে ক্যালেন্ডার ভিউ, এটাও ক্যালেন্ডার, এগুলো আসলে খুব কম ব্যবহার হয়। তারপরে টেক্সট ব্লক, প্রোগ্রেস বারটা বেশি ব্যবহার হয়। প্রোগ্রেস বার দেখা যাচ্ছে যে আপনি কত পার্সেন্ট আছে এইভাবে দেখানো যায়। হ্যাঁ, প্রোগ্রেস হরাইজন্টালি, এটা হরাইজন্টালি দেখাবে। আর এটা হচ্ছে এই যে ঘুরতে ঘুরতে দেখাবে। সিকবার, সিকবার তো বুঝতে পারতেছেন। সিকবারটা পুরো নিয়ে দেখুন। এই যে বিভিন্ন আমাদের অডিও প্লেয়ার, ভিডিও প্লেয়ারে এই সিকবারটা ব্যবহার হয়। ভিডিও প্লেয়ার কতটুকু ভিডিও আসছে এটা ব্যবহার হয়। সিকবার ডিসক্রিয়েটেড পয়েন্ট আকারে দেখাবে। রেটিং বার আমরা আমাদের অ্যাপসের ক্ষেত্রে রেটিং বার কত পার্সেন্ট রেটিং দিতে পারে, এটা ইউজ করে দিতে পারে। এবার সার্চ ভিউ, এটা মোস্ট কমন একটা জিনিস। সার্চ ভিউ আমরা সার্চ করার ক্ষেত্রে আমরা এইটা ব্যবহার করতে পারি। ইনপুট হিসেবে আমরা ভ্যালু নিয়ে এটাকে সার্চ হিসেবে আমরা ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে টেক্সচার ভিউ, এটা খুব কম লাগে। তারপর হচ্ছে সারফেস ভিউ, এটাও কম লাগে। হরিজন্টাল ডিভাইডার, এটা বেশি লাগে। হরিজন্টাল ডিভাইডারে আমরা একটা সেকশন থেকে আরেকটা সেকশনে ডিভাইড করতে পারি। ভার্টিক্যাল ডিভাইডার, এটাও সেম, এটা ভার্টিক্যালি আর এটা হরিজন্টালি ডিভাইড করতে পারি। এখানে এই উইজেটগুলোর ভিতরে সবগুলোই মোটামুটি কমন এবং সবগুলোই মোটামুটি ইউজ কাজের প্রয়োজনে ইউজ করতে হয়। তো আশা করতেছি আপনারা বুঝতে পারছেন এবং
এই অভিযোগগুলো নিয়ে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসের করতে গিয়ে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ সেটা সলভ করার চেষ্টা করব। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।